উনি যেখানেই সৃষ্টির সম্ভাবনা দেখেন সেখানে ঝাঁপিয়ে পড়েন, এটাকে আরো উদ্যোগী করতে, আরো বেশি নিশ্চিত করতে। আমি যা দেখলাম আপনাদের এখানে, আমি এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, রিয়েলি উই আর স্যাটিসফাইড। ইট ইজ ইউনিক। উন্নত দেশে হাসপাতালগুলি দেখেছি, I must, but I can compare it with the benefits and neatness of any other hospital in the country. But you have to maintain it. The man behind the bag, সম্পদে ভরা ব্যাগ পিছনে দিলেন কারে নিতে, এটা যদি সঠিক লোকটা বেছে না দেন তাহলে সেই ব্যাগের সম্পদ থাকবে না। ম্যান বিহাইন্ড দ্য ব্যাগ, এইখানে আপনাদের ম্যান বিহাইন্ড দ্য হসপিটাল। ইউ হ্যাভ টু বি পাংচুয়াল, ইউ হ্যাভ টু বি ওয়েল বিহেভড, ইউ হ্যাভ টু ডিভোট ইউর মাইন্ড টু দ্য চিকিৎসা। এই যে শঙ্করের চিকিৎসা করে আপনারা ভালো করতে পারছেন, আমি কি দিয়ে আপনাদের পুরস্কৃত করবো এটা আল্লাহ জানে। আমি নিজের শঙ্করকে দেখে গেছি, মাই গুডনেস, মানে ওর অপারেশন দেখে তো আমি অবাক হয়ে গেছি, মাথার সব খুলে টুলে রেখে দিলেন। আচ্ছা কি ভাষা বলবো, যদি আমার যে ভাষাটা মুখে আসছে এটা যদি বলি সাংবাদিক এটা উল্টা পাবে, মনে কিছু নেই না, মানে প্রিন্ট করে দিবে, বলবো বলে আমার মারবেন তো এই জন্য। মানে ইটস এ ট্রিমেন্ডাস থিং যে আপনাদের হাত দিয়ে সেন্স নিয়ে একটা লোকের মাথার খুলি কাইটা রেখে দেবেন ফ্রিজে, আর বার এটা লাগাই দিলে লোকটা হাইটা যাবে, এটা ভাবতে কেমন লাগে। কি প্রতিভা আল্লাহ আপনাদেরকে দিয়েছে, আপনারা পারেন। আজকে সকালে একটা কনফারেন্সে গেছিলাম, ডক্টর জাফর সিদ্দিকী, ঢাকা ইউনিভার্সিটির বায়ো কেমিস্ট্রি টিচার, উনি পেডোগ্রাফি আবিষ্কার করছেন এবং এটা ওনার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে নিজে নিজে বানায় একটা মেশিন হরদম পাকিস্তানে এক্সপোর্ট করতেছেন, ফরেন কারেন্সি আর্ন করতেছেন। পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী মিটিংয়ে বক্তব্য রাখছেন ভার্চুয়ালি, আমি অবাক হয়ে গেছি। এটা হলো ডায়াবেটিস রোগীর পায়ে যখনই কিছু দেখা দিবি, আপনারা ভালো বলতেন দাগ টাক হয় যেটা থেকে পা কাইটা ফেলতে হয়, সেইখানে এই পেডোগ্রাফি দিয়া একটা জুতা বানাবে। এইটার কিভাবে, এটা কি সাইন্টিফিক অ্যানালাইসিস, ওইটা পায়ে দিয়া পায়ের ওয়েট নেওয়ার ভর কতটুকু, ভর আছে তো বিজ্ঞানে ভর করেছিলাম, ভর কতটুকু মাপবে ওই পেডোগ্রাফ মেশিনটা, ওই ভর অনুযায়ী উনি জুতাটা আবিষ্কার করেছেন। ওই জুতা বলে পা কাটতে হবে না, গ্যাংগ্রিন হবে না, মানে ডায়াবেটিসের রোগী। আর ইয়েস, আলসার শব্দটা আছে, কে বলেন এটা? ও মধু, না মধু এই জন্য আমার এলাকার লোক, আলসার প্রিভেন্ট। দেখেন আমাদের ডাক্তাররা এটা করেছেন। এই যে ডাক্তার আপনার আইসিডিডিআরপি এর নাম মা, হ্যাঁ চিস্তি, এবং ইয়ে মা, হ্যাঁ তাহমিদ, এই এজমাস মানে মিজেলসের সময় এই যে এইটা 2.5 লিটারের বোতলের ভিতরে অর্ধেক পানি দেওয়া যায়, প্যারালেল পাইপ দিয়ে দিল বাবল সিপার, এটা যে কি পরিমাণ উপকার করেছে। 300 টাকার এই যন্ত্র যদি সিস্টেম যদি আবিষ্কার না করতেন, এই অক্সিজেন কনসেন্ট্রেটর বা ভেন্টিলেটর, নিউনেটাল ভেন্টিলেটর দিয়ে একটা রোগী বাঁচাতে পারতাম না। লাং খুলতেছিল না অক্সিজেন নেওয়ার মতো, একমাত্র এই বাবল সিপার দিয়ে বাচ্চাদের লাং খুলেছে, অক্সিজেন দেওয়া গেছে বাচ্চাদের। কাজে আমাদের ডাক্তাররা পারে। আপনারা দেখাইছেন মানে মানে 19-20-এ যখন এই দেশে একটা মারাত্মক করোনা এসেছিল, as compared to other developed countries, আমাদের mortality comes in. It was the achievement of our doctors and nurses and staffs of this department. এই যে একটা মিছিল গেল, যায় না, এখনো চলছে, এটা স্বাভাবিক নিয়ম সারা বিশ্বে। নিউ ইয়র্ক টাইমস ওই দিন একটা ম্যাগাজিনে উঠেছে, লন্ডনে এক পিতা একটা বিরাট কলাম লিখেছে, ইউ নো ফ্রম দ্য ডেথ অফ মাই সান। মিজেলসে তার ছেলের মৃত্যু হয়েছে লন্ডনে কয়েকদিন আগে। এখন বিভিন্ন কারণে মিজেলস থেকে নিউমোনিয়া হয়ে যায়, মারা যায়। বাট এইবার আমাদের মতন দেশে, 20 কোটি লোকের দেশে, যে সার্ভিস ডাক্তাররা আমাদের মিজেলসের রোগীর জন্য দিয়েছে বিভিন্ন হসপিটালে, যে নিবিড় পরিচর্যা করেছে, হ্যাঁ আমরা পারছি অতি অল্প সময়ে ভ্যাকসিন এনে আমরা রোগীদেরকে দিতে পেরেছি, সারা বাংলাদেশ কাভার করতে পেরেছি। দ্যাট ইজ দ্য ক্রেডিট অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল অফ দিস কান্ট্রি। বাট ইট ইজ ইউর ক্রেডিট যে আপনারা যে নিবিড় পরিচর্যা আইসিইউতে আমাদের বাচ্চাগুলিকে আপনারা দিয়েছেন নিউমোনিয়ার সময়, হাম থেকে নিউমোনিয়া, থেকে তো মৃত্যু, যে সার্ভিস আপনারা দিয়েছেন, এই কয়েক হাজার পেশেন্টকে যেভাবে আল্লাহ বাঁচিয়ে তুলেছে আপনাদের হাত দিয়ে, আপনাদের দয়া দিয়ে, মায়া দিয়ে, আমি আপনাদেরকে অন্তরস্থল থেকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ধন্যবাদ জানাই।